আগামী 7ই জানুয়ারি রয়েছে বামেদের ব্রিগেড সমাবেশ, আর সেই উপলক্ষেই শুরু হয়ে গেছে ইনসাফ যাত্রা। মঙ্গলবার এই ইনসাফ যাত্রার 47তম দিন। বেলঘরিয়া থেকে বিরাটির পথে এই ইনসাফ যাত্রায় পা মেলাতে দেখা গেল সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে। পাশাপাশি মঙ্গলবারের ইনসাফ যাত্রায় পা মিলিয়েছিলেন রাজ্যের একাধিক বাম সংগঠনের নেতৃত্বরা। কেন্দ্র দুর্নীতি এবং রাজ্যের শাসক দল তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে মানুষকে একত্রিত করতে নিজেদের অধিকার আদায়ের দাবিতে শুরু হয়েছে এই পদযাত্রা। 47 দিন ধরে ইনসাফ যাত্রা, মানুষ ইনসাফ চায়, নানান সংকটে বিদ্ধ মানুষ বিচার চায়। রাজ্যে এবং দেশে যা চলছে তার হিসেব বুঝে নিতে চায় মানুষ। ইনসাফ যাত্রায় যুবদের ঢল নেমেছে, গোটা রাজ্য জুড়ে আমরা তাই দেখতে পাচ্ছি। মানুষ ভরসা করতে চাইছে। জিনিসের দাম আকাশে, মানুষ খাবে কি, মানুষ বাঁচবে কিভাবে, মানুষ যাবে কোথায়, কাজ নেই, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে একের পর এক যেভাবে শাসকের বাহিনী গণতন্ত্রকে নিহত করছে, প্রতিবাদী যুবকের বিরুদ্ধে আক্রমণ করছে, এই বিচার চাই। এই বিচার চাইতেই ওরা রাস্তায় নেমেছে। মঙ্গলবারের ইনসাফ যাত্রায় রাজ্যের দুর্নীতি প্রসঙ্গে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষীর মন্তব্য, সরকার চেয়েছে তাই দুর্নীতি হচ্ছে, সরকার না চাইলে দুর্নীতি হতো না। দুর্নীতি হচ্ছে, দুর্নীতির প্রতিবাদ চেয়েছে তাই দুর্নীতি হচ্ছে। সরকার যদি চাইতো যে দুর্নীতি হবে না, হতো না। 34 বছরে তো দুর্নীতি হয়নি। 2024-এ রয়েছে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনে এই মুহূর্তে পাখির চোখ প্রতিটি রাজনৈতিক দলের। এই কারণেই কি আগামী লোকসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব প্রমাণে ডিওয়াইএফআই এর এই ইনসাফ যাত্রার কর্মসূচি? এই ইনসাফ যাত্রা এবং ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়েই আগামী লোকসভা নির্বাচনের প্রচারে মাঠে নেমে পড়েছে বামেরা। সব মিলিয়ে বঙ্গের রাজনৈতিক মহল এই মুহূর্তে বেশ সরগরম। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।